আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা পাউন্ড কেক খুব সহজেই কিভাবে তৈরি করা যায়। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জারে ফেটে দিচ্ছি 2টি ডিম। তার মধ্যে দিয়ে দিব 1 চিমটি লবণ আর 1 কাপ চিনি। তারপরে সবগুলোকে ভালোভাবে 1 থেকে 2 মিনিটের জন্য ব্লেন্ডার করে নেব। ব্লেন্ড করে তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপরে ব্যাটারটাকে ঢেলে নিব একটি বোলে। তারপর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এরপর দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাটাকে অবশ্যই আপনারা চেলে নেবেন। তারপরে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল। তারপরে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা একটি মোল্ড নিয়ে নিব, যেটার মধ্যে আমরা কেক তৈরি করব। তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে ব্রাশ করে এরপর দিয়ে দিব, আমি এখানে কাগজ ব্যবহার করেছি, খাতায় যে পেজ থাকে সেই পেজ ব্যবহার করেছি। তারপরে ব্যাটারটাকে ঢেলে ভালোভাবে সেট করে নিব। একটি টুথপিকের সাহায্যে বাবলসগুলো আমরা বের করে দিব। আমি ব্যাটার থেকে 2 চা চামচ ব্যাটার রেখে তার মধ্যে 1 চামচ কোকো পাউডার মিক্স করে উপরে একটু ডিজাইন করে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। তার উপরে দিয়ে দিয়েছি টুটি ফুটি, যে টুটি ফুটিগুলো আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, ভিডিওটা দেয়া আছে আমার পেজে। তারপরে চলে যাব চুলাতে, যেখানে আমি একটি হাঁড়ি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, প্রিহিট করে নিয়েছি আমি। এরপরে মোল্ডটিকে বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে। তারপরে একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ঢেকে 25 থেকে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। তারপর একটি টুথপিকের সাহায্যে ঢাকনাটা তুলে চেক করে দেখব যে টুথপিকের সাথে কিছু লেগে আছে কিনা। যদি লেগে না থাকে তাহলে আমাদের কেকটি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। তারপর কেকটিকে ঢেলে নিয়ে পিস পিস করে নেব। দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে আর কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে।